ভিডিও শুরু করার আগে কিছু কথা তোমাদের কাছে বলে নিই। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স মানে সাবস্ক্রাইব করে দেখছো আমাকে, তাদের কি নোটিফিকেশান যাচ্ছে না? কালকে এক ভিউয়ার্স আমাকে জানালো যে নোটিফিকেশান পাচ্ছে না। তো যদি নোটিফিকেশান না পাওয়া যায়, এক্ষেত্রে আমার মনে হয়, আমি দেখেছি অনেককে আনসাব করে আবার সাব করতে পারো। আর তোমরা কখনো নিশ্চয়ই ভিডিও মানে অ্যাভয়েড করেছো বলে হয়তো আমার যেটা মনে হয় রিকমেন্ডেশনে যাচ্ছে না, মানে অ্যাভয়েড করেছো মানে তোমাদের হয়তো সেই ভিডিও কয়েকটা পরপর দেখতে হয়তো ভালো লাগেনি, হয়তো 3টে 4টে 5টা, তারপর থেকেই মেবি, আমি ঠিক জানি না, আমার এই ব্যাপারটা আইডিয়া নেই। কারণ আমি অনেক আগে যাদের সাবস্ক্রাইব করেছি, যদি তাদেরটা দেখি এখনও আমার কাছে নোটিফিকেশান আসে। আর একটা কথা, নোটিফিকেশান বেলটা অন করে নিও। আমি যদি এসব কথা ভিডিও শুরুতে বা শেষে কাউকেই বলি না, কারণ যারা ভালোবেসে দেখবে তাদেরকে এত কথা বলতে হয় না। তারা এমনিও দেখবে, তারা বললেও দেখবে, তারা সাব না করলেও মানে তারা সাবস করবে। এটাই হচ্ছে গিয়ে কথা। তো আজকে টপিকটা কি, ওয়াইটিতে অনেক রকম টপিক ঘুরছে, সব কিছু নিয়েই কথা বলবো। দেওর বৌদি কালকে ভিডিও দেয়নি, আর তোমরা ভালো মতোই জানো যে আমি ভিডিও দেখে ভিডিও করি, আর ভিডিও বহির্ভূত কথা বা ফোন করে কথা বা ক্লিপ ছাড়া এইসব ভিডিওগুলো আমি করি না। সেই জন্য ভিডিও যেহেতু কালকে দেয়নি, সেই জন্য ওদেরকে নিয়ে ওদের নিয়ে ভিডিওটা আমি পরে করব, অন্য কথা বলবো। এক কথা বারবার বলতেও তো ভালো লাগে না, তো অন্য টপিক নিয়ে কিছু কথা বললি, তোমরা প্লিজ সেটা দেখো। তো ওয়াইটিতে লেগেছে বিশাল অশান্তি, কারণ কোনো এক ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত করে বা তাদের সঙ্গে ওঠা বসা করে তার নিজের চ্যানেলের একটা বিশাল ক্ষতি করে আজকে 2 লাখ 2.5 লাখের চ্যানেলে ভিউজ হয়ে দাঁড়িয়েছে 12, 13, 14। না, দেওর বৌদির কথা কিন্তু বলছি না। তোমরা সবাই জানো, মিস্টার বাতকুল্লা, তোমরা সবাই জানো ওয়াইটিতে এরা স্বামী স্ত্রী মিলে একটা পরকীয়া সংক্রান্ত একটা অশান্তিময় পরিবেশ সৃষ্টি করে দুজন দুতরফ থেকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছে। তো এবার কি হয়েছে, এখানে এটা নিয়ে কেস কাছারি আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর মধ্যে ঢুকে ওই যে ভিতরকার খবর, যেটা আমি একদম পছন্দ করি না, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে ভিডিও করে এখন তার ভিতরকার খবর জানছে। এবারে কেস কামারি যেহেতু হচ্ছে, সেখানে তাদের এই কেসটা নিয়ে কথা বলা বারণ, কিন্তু তারা চাইছে যে আমরা এই ভিতরকার খবর নিয়ে নিয়ে আরও দেবো। এবার ব্লগাররা গেছে বেঁকে, মানে ওই মিস্টার বাতকুল্লা, কারণ মিসেস যে আছে সে ভীষণ মানে ধূর্ত, সে সব কিছু বাইরে ঠিক করেনি, তার গোপন খবর। এরকম মানে ভেবেছে এর দিদিরা হয়তো ওয়াইটিতে ভিডিও করে করে হয়তো একে বাঁচাবে। আমিও সাপোর্ট করে প্রচুর ভিডিও করেছি, মানে ফরে ভিডিও, মানে সাপোর্ট করে না। আমার মিসেসকে আমার খারাপ লেগেছিল, কারণ ও বাচ্চা রেখে পরকীয়া করতে বেরিয়ে গেছিলো, যেগুলো সমাজের চোখে ভীষণভাবে অন্যায়। সেই জন্য আমি প্রথম থেকেই একে সাপোর্ট করতাম। কিন্তু এক কাজ দুজনে মিলে করলে তো আর সাপোর্ট করা যায় না। যদি দুজনেই সেম দোষে দোষী হয়, তাহলে তাকে সাপোর্ট করবো। এবার বলবে তুমি কি প্রমাণ দেখেছো? প্রমাণ না, পারিপার্শ্বিক প্রচুর ভিডিও দেখা, প্রচুর ক্লু, প্রচুর কিছু আসার পরে তারপর বুঝতে পেরেছি যে চরম মিথ্যাচার হচ্ছে, নিজেকে ওখান থেকে একেবারে সরিয়ে নিয়েছি। তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ, আস্তে করে আমি অন্য কন্টেন্টে চলে গেছি, যেখানে কন্টেন্ট পাবো সেখানেই আমরা ভিউয়ার্সরা যাবো। বিশেষ করে আমি তো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাবো, বিশেষ করে আমি কোনো একটা জিনিস নিয়ে এরকম লেচর করে দিন রাত সকাল বিকাল চর্বিত চর্জন করতে আমি পারবো না। কি বলে চর্বিত, কি একটা বলে যেন, ভুলে যাচ্ছি। তো এবার সেই দিদিরা, এবার কি হয়েছে, কেস টেস হওয়ার পরে বিশাল নাকি ভাবে নাকি এই মিস্টার বাতকুল্লা নাকি ফেসে যাচ্ছে, তার ছেলের নাকি মানে তার বাড়িতে থাকা নিয়ে একটা বিশাল সংশয়, ছেলেকে হয়তো তার বউকে দিয়ে দিতে হবে, এই নিয়ে সে একটা দুর্মনে পড়েছে, বড় বড় কেসে পড়েছে। তার বাড়ির আশেপাশে নাকি 144 ধারা জারি করে রেখে দিয়েছে, যাতে কেউ মানে বাড়ির গোপন তথ্য বাইরে আনতে না পারে। এইবার যে দিদিরা বা যে দিদিরা না, যে একজন দিদি যাতায়াত করতো, তাকে আর ওই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। এবার ওই দিদির 60,000 62,000-এর চ্যানেল, সেই দিদির কাছে ট্যালেন্ট মানে এইটুকুনি জিরো, কিন্তু ওয়াইটিতে তার ভালোবাসা প্রচুর। এই যে আমি ভিডিও করছি, দেখবে অনেক ভিউয়ার্সরা যারা ধরো ওই সংক্রান্ত ভিডিও থেকে আমাকে সাব করেছে বা ওই দিদিকে ভীষণ ভালোবাসে, ফটাফট করে কী করবে, আনসাব করে দেবে। কারণ ভিউয়ারদের মধ্যেও না একটা জায়গা তৈরি হয়ে যায়। ভিউয়ার্সরা না ঠিক এই লজিক্যালি কথা, ভিডিও টু ভিডিও এইগুলো খুব একটা ভালোবাসছে না। ভিউয়ার্সরা চাইছে আমি ওকে ভালোবাসি, আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তাকেই ভালোবাসবে, সে যদি তার হিসেবে নেগেটিভ বলে, আমি কি করব, ফট করে তাকে আনসার করব, তাকে আর আমার পছন্দ না। অথচ কেউই কিন্তু কাউকে পার্সোনালি চেনে না। যাই হোক, যেটা চলছে দেখো, আমি কিন্তু কখনোই কোনোটাকে জোর করতে পারি না, যেটা চলছে সেটা চলছে এবং সেটা নিয়েই বলছি আমি। তো ওই দিদি মানে পাতানো দিদি আর কি, তার বাড়িতে তার ভিউয়ারদের ভালোবাসায় রাখি তার বাড়িতে পৌঁছে গেছিলো, কিন্তু এখন সে আর খবর পাচ্ছে না। তার মধ্যে সত্যিই ট্যালেন্ট নেই, সে সমস্ত মানে ইজি পদ্ধতি ইউজ করে, বুঝতে পেরেছো? পেটে বিদ্যা তো মানে কিছু কারণ নেইও, তাদেরও নেই। ভিউয়ার্সরা ভালোবেসে, প্রচুর ভালোবাসা ভিউয়ার্স আছে তাকে, সমাজসেবী, এবং এক জায়গায় থানা থেকে ডেকে পাঠিয়েছিল, সেখানে নাকি থানার মানে অফিসাররা বলেছিল যে আপনি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার,
না আপনি মানে নিউজ পেপারে চাকরি করেন, রিপোর্টার, আপনি এরকম ঘুরে ঘুরে সবার বাড়ি বাড়ি খবর নেন, তো তাতে তার লজ্জা ঘেন্না নেই। লজ্জা ঘেন্না জিনিসটাই তার মধ্যে একটু কম আছে। তোমরা সবাই জানো তাকে ওয়াইটিতে কিমা 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 বলে। আমি খুব একটা কিমা নামটাতে অভ্যস্ত না, আমি বলি পাতানো দিদি। তার বায়োলজিক্যাল দিদি আছে, তার পাতানো দিদি। এখন সে যেহেতু খবর পাচ্ছে না, তারা এবার খবর না পেলে ভিডিও হচ্ছে না, এবং শুধু সে না, সে খবর পেয়ে বিভিন্ন জায়গায় সেই খবর দিয়ে দিয়ে মানে একটু একটু আমি একা খাবো নিয়ে একটু টুকরো তোকে ছুঁড়ে দিলাম, একটু টুকরো তোকে ছেড়ে দিলাম, আর একটু টুকরো যারা তার কাছে আর কি, এরকম অনেক আছে, অনেক আছে। নাম বলতে থাকলে এত বড় লিস্ট হয়ে যাবে। যারা ওই টুকরো 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 তারা নিয়ে নিয়ে তাদের হয় একটু ভিউজ আর এর বেশি ভিউজ। তাতে কি হয়, সবার মুখটা আমি বন্ধ করে দিলাম, একটু একটু করে দিয়ে দিলাম, সবার মুখ বন্ধ। কারণ এই যতবারই কোর্ট কেস হচ্ছে ততবারই দেখছি অন্যান্য চ্যানেল থেকে কিছু কিছু জিনিস রিভিউ হচ্ছে, কিছু কিছু। তখন আমরা ভাবতাম, আমি ভাবতাম যে এরা জানছে কোথা থেকে, কোথায় ভিডিওতে, ব্লগার তো সেটা বলেনি। তার আগেই সকালবেলা যখনই মানে এই কোর্টে যাওয়া হচ্ছে, কোর্ট সংক্রান্ত কিছু হচ্ছে, 1-1.5 ঘন্টার মধ্যেই মানে অন্যান্য ক্রিয়েটাররা এটা বলে দিচ্ছে। কারণ এই কিছু কিছু মানুষ এখান থেকে খবর নিয়ে 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 এর কাছ থেকে ও কাছ থেকে, ও সবার দরকার নেই, মানে ওটা নিয়ে আর বলছি না। এবার যে কথাটা হয়েছে কি, এখন এই ব্লগার বইকে বসেছে যে আমার বাড়িতে কেউ আসবে না, আমার বাড়ির খবর, আমার কিছু পার্সোনাল খবর আমি দেবো না। কারণ সেই ব্লগারের এখন যা হয়, 1.5 বছর বউ চলে গেছে, ভিতরে একটা শারীরিক খিদে থেকে সে একে ধরছে তাকে ধরছে। দেখো আমি এই ব্লগারকে সাপোর্ট করি বা না করি, কিন্তু একটা তো কথা যে তার একটা পার্সোনাল লাইফ আছে। তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দিদি হও, মাসি হও, পিসি হও, তোমাদের সাথে ওর সম্পর্ক শুধু তোমরা ক্রিয়েট, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলাদা মানুষ, তোমরা কেউ তার রিলেটিভ নয়। ও ব্লগার, ও ব্লগিংয়ে যেটা দেখাচ্ছে তোমরা তার মধ্যে ভুল খারাপ যা দেখো সেটা নিয়ে কথা বলো। ও কোনো কারোর সঙ্গে সম্পর্কে জড়িত আছে কিনা, কেউ ওর বাড়িতে আসছে কিনা, বা ওর ভালো বারবার করে কি না আমি তোমাদের ভালো। আরে ভাই, তোমরা তো চ্যানেলে ভালোর জন্য যাচ্ছ, তোমরা ওর ভালো কি চাইতে যাচ্ছ? না আমরা তোর ভালো করতে চাই, তুই এর মেয়ের সঙ্গে মিশবি না, তুই দাঁড়িয়ে রাখবি না। আরে ভাই, নিজেদের মানে হাজব্যান্ডরা মাঝে মাঝে, আমার হাজব্যান্ডরা মাঝে মাঝে রাখে, আমার কথা কি শুনবে? ভালো করে বলবো যে দাড়ি পছন্দ না, সেখানে নিজেদের বাড়ির লোক কতদূর কথা কি শুনলো না শুনলো, আমি পরের বাড়ির একটা ব্লগার তার পেছনে পড়ে যাবো, তুমি দাড়ি কাটো নাহলে তোমার ভিডিও দেখবো না, তুমি দাড়ি কাটো নাহলে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো, দাড়ি কেটে দেখাও, দাড়ি কেটে দেখাও। কেন? ওটা তোমাদের কি হয়? তোমরা ওকে মানে ওকে নিয়ে কন্টেন্ট করে তোমাদের ভিউজ হচ্ছে বলে তোমরা করছো। ঠিক সেরকম যদি এক্ষুনি একটা ব্লগার আবার কিছু কেচ্ছা ছাড়ায়, তোমরা একে চিনবেও না, চলে যাবে। যেরকম ম্যান্ডিকে করেছিলে, ম্যান্ডিকে নিয়ে ভিডিও 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 পাচ্ছিলে না, ম্যান্ডির জাস্ট চ্যাপ্টার ক্লোজ হতে না হতেই এরা এরকম পরকীয়া সংক্রান্ত করলো, তোমরা সব এখানে দাওয়া দাওয়া করে ছুটলে। তোমরা কি হিসেবে বলো ভাই, যারাই বলো যে ভালোবেসে পাশে দাঁড়িয়েছি, আমি তো কখনো এই কথা বলবো না যে ভালোবেসে পাশে দাঁড়িয়েছি। হ্যাঁ, ভালো লাগতে পারে, সেই হিসেবে ভিডিও করতে পারে। পাশে দাঁড়িয়েছি, পাশে ভাই কেউ দাঁড়ায় না। পাশে দাঁড়াতে গেলে ওর পাশে অন্য মানে যারা পাশে দাঁড়ায় আর কি, কোনো মানে মেন্টাল সাপোর্ট, লয়ার সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তবে সেটা বলতে পারে যে আমরা পার্সোনাল সাপোর্ট দিয়েছি। ওর কাছেই যাচ্ছি, ওর থেকেই নিয়ে নিয়ে লুটে লুটে ভিডিও করে নিজেরা পকেট ভরছি, আবার বলছি তোমার আমরা পাশে দাঁড়াচ্ছি। এটা আবার কি পাশে দাঁড়ানো? যেখানে ও পছন্দ করছে না ভাই, দাও না ওকে ছেড়ে। এবারে এই সংক্রান্ত ব্যাপারে অনেকের নামে কেস হবে করতে করতে একজন দিদি ভাই, সঙ্গীতা ম্যাডাম, সে মানবাধিকার কর্মী, সে এসে বলল যে এদের নিয়ে আর ভিডিও করবে না, তোমরা স্টপ করো তোমরা, নাহলে কিন্তু তোমাদের সবার মানে চ্যানেলে আমি মানে সবার নামে কেস করে দেবো। তো এবার যারা এখানে একদম কন্টিনিউয়াস ইনভলভ হয়ে গেছে, কারণ খুব ইজি প্রসেসে, আর ভিউয়ার্সরা বলছি না, তোমরা এই যে দেওর বৌদিকে নিয়ে ভিডিওটা যতটা এনজয় করতে থাকো, অন্য আর কিছু নিয়ে গেলে হয় এটা, তোমরা এটা দেখে অনেকে সাবস্ক্রাইব করেছো, তো এটা দেখে তোমরা সার্চ করেছো, অন্য টপিক নিয়ে কথা বললে তোমাদের আর ভালো লাগে না। সেরকম ওর ভিউয়ার্সরা যাদের সত্যি সত্যি প্রচণ্ড টাকা দরকার বা চ্যানেলটাকে কষ্ট করে দাঁড় করিয়েছে, তার জন্য ভিউজ দরকার, তারা কি করছে, ওর বাইরে আর বেরোতে পারছে না। যতই ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তোমরা এর বাইরে ভিডিও করো, যারা চালাক তারা 2-1 চলে গেছে, 2-1 ভিডিও করাই বন্ধ করে দিয়েছে, কেস খেয়ে হোক বা অন্য কোনো কারণে হোক। বা যেমন এই যে গীতা টুনির বাসা, সে তো একটা ঝামেলায় পড়ে তার একদম দেখছি না কোনো ভিডিও করতে। তারপরে আরও একজন আছে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, সেও একদম ইরেগুলার হয়ে গেছে এই সংক্রান্ত, কারণ তারা দেখছে তাদের ভিউয়ার্সরা অন্য কিছু নিয়ে যদি ট্রাই করে তাহলে তারা আর দেখছে না, তাই আবার ওকে নিয়ে কন্টেন্ট করছে। তখন কি হচ্ছে, এরকম মানে ধমকানি খাচ্ছে। এবার এদের কি হয় সর্বোপরি এরা কি করবে নে, এবার নিজেদের মধ্যে খেয়েই কর। এবার ভিউয়ার্সরা কি একে চেনে, ওকে চেনে, রাম শ্যাম যদু মধু সবাইকে চেনে, তাহলে ওকে কন্টেন্ট করলে মানে নিজেরা তাহলে একটা ঝামেলা সৃষ্টি করি। জানি না এটা কতটা নাটক, নাকি এটা মানে এখন ভিতরের মধ্যে তাদের বিশাল আগুন চলছে, আমি ঠিক বুঝতে পারছি না। দেখো এই সংক্রান্ত 1.5 বছর ধরে যা নাটক চলছে, 1.5 বছর ধরে এই ব্লগার আর এই কেস সংক্রান্ত যে নাটক চলছে,
মানে দুদিন পর পর পুরো দেখছি সিচুয়েশন পুরো পাল্টে যাচ্ছে। তো এখানে কোনটা নাটক কোনটা রিয়েল সবাই বলছে আমি অনেক কিছু জানি বলবো না, আমি অনেক কিছু জানি বলবো না, তার মানে জানছে সবাই, তার মানে সবাই যে জ্ঞান দেয় যে আমরা ভিতরের খবর নিয়ে বলি না সবাই। এই যে এই ব্লগারের বাড়িতে পিকনিক অ্যারেঞ্জ করেছিল, যারা গিয়ে পাত পেরে খেয়ে এসেছে, কি দরকার ছিল? এখন তাদেরই গ্রুপের একজন ইপসিতা বলছে যে এই পিকনিকটা কি দরকার ছিল? সত্যি কথাই, ইপসিতাকেও ডেকেছিল আমি জানি, দীপ্তিদিকেও ডেকেছিল, রিম্পাকেও ডেকেছিল, আমার জানা এই কজনকে জানি আমি এদেরকে ডেকেছিল। এরা তাদের শিক দ্বারা সোজা করে রেখেছে বা এরা চায়নি যাবো না, এরা চায়নি যে আমরা ভিতরকার খবর এনে বা এই হলাথলা করে যাবো না, কারণ ওয়াইটিতে দেখা গেছে এই জিনিস যে ওই যে বিশ্বাস দাদু না বিশ্বাস দাদা সে একদম মারা গেছে। এদের মধ্যে যারা এই বেশি বন্ধু 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 করে নাচতে চায়, আর যারা শেয়ানা আমাদের মতো যারা শেয়ানা তারা এই সমস্ত স্রোতে গা ভাটাবে না, সবার সাথে হাই হ্যালো হ্যাঁ অপোজিট কন্টেন্টও হাই হ্যালো, কারণ কাউকে তো আমরা চিনছি না, কেউ তো শত্রু না। কোনো একদিন আবার একটা কন্টেন্ট আসবে, সেখানে দেখবে আবার এই মতের আবার উল্টো দিকে যাদের একসঙ্গে এখন মতের অমিল তাদের সাথে আমার মতের মিল হয়ে যাচ্ছে, তাহলে আমি শত্রুতাটা বাড়াবো কেন? আর বারবার একবার এই পাল্লা একবার ও পাল্লা কেন করবো? এই নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার যে কটা থাকবে সে কথাই টিকবে। আর টিকবে এই যে যাদের অভ্যেসই আছে শুধু মানে যেখান থেকে খবর পাবো ভাই ছুটে যাবো, কারণ ভিউয়ার্সরা এটাই ভালোবাসছে, কিছু করার নেই। আমি কিন্তু এটাকে একদম খারাপ বলছি না, কারণ সেই জন্যই দেখো তাদের ভিউজ কোথায় হয় আর আমাদের দেখো ভিউজ হয় না, কারণ সত্যি ভিউয়ার্সরা খবর নিতে চাইছে। এই যে দিদি এর চ্যানেল তত্তর করে বেড়েছে কেন? কারণ ও ভিউয়ার্সরা দেখছে যে এই যে ব্লগারকে নিয়ে কন্টেন্ট হচ্ছে, ব্লগারের নিয়ে কন্টেন্ট হওয়াতে ব্লগারের একদম কাছে কে যাচ্ছে, তার মানে ও যত জানে লজিকের গুলি মারো। শুধু আমাদের চাই যে খবর, ও কি কবার বাথরুমে গেছিলো, আচ্ছা এই খবরটা ওই দিদি দিল, আচ্ছা আজকে ও নুন ভাত খেয়েছে ডাল ভাত খেয়েছে, আচ্ছা তুমি এই খবরটা জানো না? হ্যাঁ আচ্ছা তাহলে ওর মার সঙ্গে ওর একটু ঝগড়া লেগেছে, তুমি তো বাড়িতে গেছিলে তুমি জানো না? এরা ভিডিওতে দেখাক না থাকাক তুমি তো জানো না? হ্যাঁ দেখেছো এই দেখো ওর বাড়িতে ঝগড়া হয়েছে, ও ভিডিওতে দেখায়নি। এই যে ভিউয়ার্সরা ভালোবাসছে এই কলতলা টাইপের ঝগড়া, এতে ওয়াইটি এখন সরগরম হয়ে গেছে। এখন নেই এ বলছে তুই বেশি খবর জানিস তো বল, এ বলছে তুই বেশি খবর জানিস তো বলে দেখা এবারে কি হয়। তো জানো তোমরা এই যে পাতানো দিদি যাকে কিমা বলে তার সঙ্গে ইফিতার লেগেছে অশান্তি, খুব বেশি বন্ধুত্ব ছিল আমি যেটুকু জানি। কিন্তু হ্যাঁ ইফিতাকে যতই সবাই যে যা কথা বলছে, এখন হয়েছে কি মানে কমন ভিউয়ার্স একেও ভালোবাসে ওকেও ভালোবাসে, ভিউয়ার্স আবার কি করবে কাকে কম, এবার নিজেদের মানে ভিতর থেকেও কিছু আসছে, কেউ একে সাপোর্ট করছে কেউ একে। কিন্তু ইফিতাকে অনেকেই বলছে সেফ গেম খেলছে, কিন্তু আমি যেটা দেখছি ভাই কেস কাচারি বা রিস্ক নেওয়ার থেকে তুমি যদি সেফ সাইডে খেলো, কারণ চ্যানেলের স্বার্থে, এটা কেউ বলছে কেউ না বলছে, তুমিও ভালো করতে ব্যাগ নিয়ে ওদের বাড়িতে গেছো চ্যানেলেরই স্বার্থে, হ্যাঁ তুমি সেখান থেকে চ্যানেলের স্বার্থে গেছো, আর এও চ্যানেলের স্বার্থেই এখানে কথা বলছে। তো আমি তো বলবো সেফ সাইডে গেম খেলাটাই একদম ঠিক, যে আমি নিজের রিস্ক কেন নেবো? আমি এখানে ওয়াইটিতে এসছি দুটো কথা বলবো, ভালো খারাপ বলবো, ভিউয়ার্সটা ভালো বাড়বে, তার থেকে দুটো ইনকাম হবে, কারোরই হাড়ি চলে না, এক্সট্রা যা কিছু হবে প্লাস ফেস ভ্যালু একটা হবে, প্লাস যাই হোক চিনছে কিছু লোকেরা এটা কে না এনজয় করে। এই যে কিছু লোকের ভালোবাসা যেটা তুমি যে তোমরা আমাদেরকে ভাসছো, সে 10 জন হোক 15 জন, এটুকুই বা ফ্রিতে কোথায় পাওয়া যায়, তাই না বলো? এই জন্যই তো সেখানে অনেকে রিস্ক নিতে চায় না, আবার অনেকে রিস্ক নিতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, লজ্জা ঘেন্না ভয় কোনোটা নেই, যে এত আমাকে নিয়ে কথা হচ্ছে লজ্জা কিনা ভয় নেই, সেই আমি কন্টেন্ট আনতে যাবো। এই যে যাকে নিয়ে কথা হচ্ছে তাকে সবাইকে কিমা বলে, সন্দীপের এই যে দিদি, ও চাইছে না যে ওর পিছনে পড়ে থাকুক, সেটা বোঝা যায় তো, একটা মানুষ অ্যাভয়েড করলে বোঝা যায় তো না। এই নির্লজ্জের মতো ঘরে নেই কোনো কাজ, আজ এখানে পরশু সেখানে তরশু সেখানে। ভাই ভিডিও করতে গেলে তো ভালো ভিউজ আনতে গেলে তো দিতে হবে, কিছু দেখতে হবে তো। ভিডিও 60,000 63,000 না 65,000-এর চ্যানেল, এক একটা ভিডিও এক একটা লাইভ ওরে বাবা 50 মিনিট 60 মিনিট, মানে আমাকেই সবাই দেখো আমি শুধু রাজ করবো। অ্যাকচুয়ালি ওকে না ওয়াইটির মহারানী নাম দেওয়া উচিত, এটা আমি অনেক বুঝেছি। আর এই যে কথা হতো যে ও সবাইকে চালনা করে, 100% সত্যি কথা, 100% যে ও সবাইকে চালনা করবে, আমিই সেরা। কেন না আমি অনেক পুরনো, আমি এই করে দেবো আমি সেই করে দেবো, আমি অনেক এবার যারা না বোঝে, যারা একে তেল মেরে চলেছে, ভাই আমি তো 7 জন্মে না এ সমস্ত মুখ খিস্তি যারা করে, এ সমস্ত গালিগালাজ যারা করে, তাদের ভাই মানে ত্রিসীমানায় আমি থাকতে চাই না। বন্ধু তো দূরত্বের কথা, মানে তাদের মানে ভিডিওতে গিয়ে কমেন্ট করা, তাদের সঙ্গে ওঠা বসা করা, আমি এই জিনিসটা একদম করি না, পছন্দই করি না। যারা করে তাদের প্রচুর স্বার্থ যে এর বড় চ্যানেল, আমরা তাহলে এই মহারানীর ওয়াইটির মহারানীর ছত্রছায়ায় থাকি। এবার ছত্রছায়ায় থাকতে গিয়ে মহারানীর কী হয়, আমি সেটা একে ওঠাবো বসাবো, এই আমার মতো ভিডিও করবি, এই আমার মতো করবি না,
তখনই যখনই ক্ল্যাশ হয় তখনই নিয়ে বসছে, এইবার আমি তোমার তুই এতদিন গল্প করে যা রিভিল করেছিস এবার সেগুলো বলবো, আর নাহলে কিস্তি করে গালি গালাজ করে তোর পার্সোনাল ভুল ভাল তোকে এর সাথে ওকে তার সাথে তাকে সাথে জুড়িয়ে দেবো। এই হয়েছে এখানকার কালচার, এই সিম্পলি এই কালচার। এবার বুঝেও কেউ বুঝছে না। ইপসিতার জানি না কতটা এখানে নাটক আছে, আজকে তো আমি ইপসিতাকে ট্যাগ করবোই। ইপসিতা যদি আমার ভিডিও দেখে আমি বুঝতে পারবো যে আমি যেটা বলছি আদৌ সত্যি কি না। এত যে বিশ্বাস নিয়ে ছেলে খেলা এর আগেও বহুবার দেখেছে, একদম মানে মাংস ভাত খাওয়া উঠা বসা, হঠাৎ করে অশান্তি লাগলো ওয়াইটিতে এসে শুরু হয়ে গেল। তাহলে ইপসিতাকে এতদিনে বুঝতে পারছিল না যে বান্ধবী ওয়াইটির একদম মানে বেস্ট ফ্রেন্ড, মানে তাকে ছাড়া সে চেনে না, একে ছাড়া সে চেনে না, এরকম একটা সিচুয়েশন আমরা দেখেছি। তো যাই হোক, বন্ধুত্ব হয় সবসময় সমানে সমানে। এই জায়গাটা আমার একটু অবাক লেগেছিল, এটা সত্যি কথা, কিন্তু এটা একদম বাস্তব কথা। প্রিয় বন্ধু কিন্তু হয় সমানে সমানে, না হলে কিন্তু একটা মেন্টাল একটা ক্র্যাশ হয়। শুধু মানসিক যে একটা, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, মানসিক পরিস্থিতি বা মেন্টাল ম্যাচ হলো মানে তারা প্রিয় বন্ধু হলো তা না। বিশেষ করে এই বয়সটা এসে একটা সমানে সমানে মানে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বলো বা অর্থনৈতিক দিক থেকে বলো, সব কিছুর দিক থেকে একটু যদি মিসম্যাচ হয় খুব একটা প্রিয় বান্ধবী আমি দেখি না। কারণ সেখানে একটা গল্প করার সময় একটা মানে ক্ল্যাশ একটা লেগেই যায়। বান্ধবী যার অর্থনৈতিক দুর্বল, শিক্ষাগত দিক থেকে দুর্বল, তার লাইফস্টাইল আলাদা হবে, এরও লাইফস্টাইল একটু আলাদা হবে, কথাবার্তা আলাদা হবে, তখনই একটা মানে একটা লেগে যায় যে পোষাচ্ছে না আমার সাথে। এটুকু আমি যেটা দেখেছি। এবার ওয়াইটিতে বন্ধু কী হয়, তোমার কন্টেন্ট যদি ম্যাচ হয় তবে তোমার বন্ধু। এবার এরা কন্টেন্ট ম্যাচ করতে গিয়ে এরা একদম মানে সেই ব্লগারের মানে হাঁড়ি ফাঁকা করে কতটা নিয়েছে চাল, সেই অবধি যদি ঢুকে দেখতে চাও তখনই বাজবে অশান্তি। এবার ইপসিতা এত দেখেছে ওয়াইটিতে, এত ঘটনা ঘটছে, আমি বুঝতে পারছি না যে ও মানে ও কি ইচ্ছাকৃত এটা করলো, নাকি ও ভুল বুঝতে পেরে এটা ঘটে গেল ওর সাথে, নাকি এটা নাটক, আমি কিছু বুঝতে পারছি না। মেবি এটা নাটকও হতে পারে যে ব্লগারদের নিয়ে কন্টেন্ট করা যাবে না, নে এবার নিজেরা মিলে এটা ওটা কর, যেটা বলে দেবো তোর অনেক কিছু জানি বলে দেবো। তাহলে তো আইটিতে বন্ধু হলে কেউ কারোর সাথে গল্পই করতে পারবে না, অনেক কিছু। আর কেউ কাউকে ভাই কন্টেন্ট দেয় না, দেবেই বা কেন, যতই বন্ধু হোক। এখানে বন্ধু ওই রকমই, তুমি যদি এক্সপেক্ট করো যে তোমাকে ও কন্টেন্ট দেবে, তাহলে কারণ সবাই এখানে চায় তার চ্যানেল তত্ত্ব করে দাঁড়াক। সবাই এখানে মানে চাইবে যে আমি যে খবরটা এনেছি শুধু আমি আমার মধ্যে রাখবো, তোকে কেন দেবো, তাহলে তো তুই অনেক বলতে থাকবি, তোদেরকে অল্প অল্প দেবো। এই যে দিদির কথা বলছি, এই যে দিদি এ সারাক্ষণ সমস্ত ব্লগারদের কাছে যাবে, সমস্ত মানে ওয়াইটিতে যতবার গণ্ডগোল হবে এর কাজই হচ্ছে এই কিছু কিছু, এর শুধু না এর বেশি। কারণ এই যে ব্লগার মিস্টার বাতকুল্লা, এর বাড়িতে একদিন গেছিস দুদিন গেছিস খবর নিয়ে এসেছিস, ঠিক আছে, তার কাকা কাকি, তার ছেলের জন্মদিন, তার কোথা থেকে এই গিফট কেনা, কেন অত ইনভলভমেন্ট নিজের স্বার্থ ছাড়া? এই যে ভিউয়ার্স তোমরা দেখছো, আমাদের নিজের স্বার্থ ছাড়া বলো তো কেউ ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে যায় আজকালকার দিনে? নিজের লোকের জন্যই করে না। সেখানে ওয়াইটিতে একটা ব্লগার শুধুমুধু সে তার বাড়িতে গেছে তার বাচ্চার জন্মদিনের অ্যারেঞ্জ করা, তার ভালো দেখা, তার খারাপ দেখা, তার কোথায় বিপদ হলো কাঁধে ব্যাগ নিয়ে ছুটে ভিউয়ারদের। অ্যাকচুয়ালি তার সাথে আমার একবার ওয়াইটিতে এই ম্যাডামের লাইভে অশান্তি লেগেছিল। আমি বলেছিলাম যে ভিউয়ার্সরা না ভীষণ খবর দেয়, মানে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, দেখো তুমি কি দিলে, দেখো তুমি ওকে একটু ঝেড়ে আসো। এই কথাটা বলাতে সে আমাকে ম্যাডামের ওই লাইভেই আমাকে বললো যে এটা বলবে না, ভিউয়ারদের বাজে কথা বলা যায় না। অ্যাকচুয়ালি ওরা এখানে ম্যাডামের ডান দিকে বাদিকে অনেকেই আছে, ওরা মানে মনে হয় আমার পলিটিক্স করে, মানে কোনো একটা পার্টির আন্ডারে ফান্ডারে আছে বা ওই রকম টাইপের একটা মানে অ্যাটিটিউড আর কি, হয় না অনেকে পার্টি পলিটিক্স করে। তো দেখছি মানে এই পলিটিক্সটা খুব ভালো জানে যে আমার ভিতরে পেটের কিচ্ছু নেই, কারণ লজিক আমি জানি না। ওর ভিডিওতে ভিউজ হওয়ার কারণ আমি আজও বুঝি না। একমাত্র ওরা কয়েকজনই আছে যে কোনো লজিক নেই, মানে রীতিমতো খাচ্ছে, ঘুরছে, রুটি শিরছে, ভাত খাচ্ছে, তাতে ভিডিও হয়ে যাচ্ছে, ভিডিও মানে হচ্ছে মানে কথা বলছে, মানে ইন জেনারেল তাতেই ভিউয়ার্সরা কি ভালো বললে, তুমি কি ভালো করলে গো, এইরকম। আসলে ওই চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে কোনোভাবে ব্লগারদের বাড়ি গিয়ে গিয়ে, সেটা তো আর জানে না যে যোগ্যতা নেই আমাদের এটা করতে গেলে শুধু কারোর বাড়ি বাড়ি যেতে হবে। এবারে সেই লাইভ সে খুব ভালো জানে যে ভিউয়ারদের আমি চটাবো না সব সময়। ভিউয়ার্স আমার ভগবান, ভিউয়ার্স আমার ভগবান, মানে ভিউয়ার্সরা ভিউয়ারদের দেখো চটাতে কেউ চায় না, আমরাও চাই না, কিন্তু বড্ড বেশি এই ভিউয়ারদের কাছে নিজের একটা সুন্দর একটা মুখ সৃষ্টি করে রাখে। আর সবাই খারাপ, দেখো আমাকে অনেকে বাজে কথা বলে তবুও আমি কিছু বলি না, আমি খুব ভালো, কিন্তু আমি রেগে গেলে বলবো। আর রেগে গেলে তার মুখ থেকে যে কি বেরোয় ভিউয়ার, এখানে যারা তাকে দেখেছো জানো যে মানে গন্ধনালী কিরাও ভয় পাবে যে মুখের থেকে কী বার হচ্ছে। আর যারাই আর একটা কথা, ওয়াইটিতে একটা কথা তোমাদেরকে বলে রাখি, অনেকেই আমার কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিও দেখো, তারা অনেকেই বলবে
এই যারা নিজেরা আর কি গালাগালি দিয়েছে বা পার্সোনাল অ্যাটাক করেছে, সবাই বলেছে, কেউ কম বলেছে, কেউ বেশি বলেছে। আচ্ছা, সবাই বলেছে কেন বলো তোমরা? হ্যাঁ, আমরাও ক্রিয়েটার, কোথায় আমাদের মধ্যে অনেকেই আছে, কই তারা তো না গালিগালাজ না পার্সোনাল অ্যাটাক এগুলো কিছু করে, যে তুই তোর ভাইয়ের সঙ্গে, তুই তোর বউয়ের সঙ্গে, তোর এই সেই তোর সেই, আরও অনেক কিছু বাজে বাজে কথা, সবার সঙ্গে সবার একটা মানে অবৈধ সম্পর্কে জড়িয়ে দেওয়া। তো নিজেরা যারা বলে তারাই কিন্তু এই কথা বলে, কেউ কম বলেনি ওয়াইটিতে, ও একটু বেশি বলেছে, আমি একটু কম বলেছি, কিন্তু এটা তো বলছে না যে আমরা গুটি কয়েক কেউ এই জিনিসটা করেছি। যে আর নিউ কামার্স মানে আমাদের মতো যারা নিউ কামার্স তারা কখনোই সমস্ত, এখন তো ওয়াইটিতে করেই না তারা, কেউ খুব কম। এই একজন রিসেন্ট উঠেছিল সন্তানের মৃত্যু কামনা, এই কামনা, সে আর কি ওই গ্রুপে আর কি পুরো ঢুকে গিয়ে, কারণ ওই দিদিকে সে গুরুমাতা মানতো, যার কথা আমি বলছি এই ওয়াইটির গুরুমাতা, সেও আবার ওই দিদিকে গুরুমাতা মানতো। তা গুরু যেরকম হবে তার শিষ্যা দলে দলে সেরকমই হবে। এই হচ্ছে ওয়াইটিতে। এবার এই যে সম্পর্ক, এটা কি হবে জানি না, অনেকেই বলছে মিটিয়ে নাও, কিন্তু যদি এটা নাটক হয় তাহলে তো এটা অনেক দিন চলবে, কারণ কন্টেন্ট অন্যদিকে নেই, এরা নিজেদের মধ্যে খেওয়াখেওয়ি করে যা হোক কন্টেন্ট করছে। এবার যদি কন্টেন্ট না হয় তাহলে আমরাও দেখব যে এই অশান্তি কতদিন চলে, কে কার পার্সোনাল রিভিল করে, কত গোপন তথ্য আমরা পাবো হা করে, নিশ্চয়ই আমরাও বসে থাকবো। আর তাতে কি হবে, ওদের চ্যানেলে ভিউজ প্রচুর হবে, কারণ এও বলছে অনেক ভিতর খবর এ জানে, এও বলছে ওর ভিতরকার খবর অনেক জানে। মানে ভিতরকার খবর মানে কতটা পার্সোনাল ডাউট আছে, আমার মনে হচ্ছে এই ব্লগারের ভিতরকার খবর। কারণ এখানে লয়ার নিয়েও একটা অশান্তি হয়েছে, ইপসিতাকে দেখলাম অরিন্দমকে সাপোর্ট করছে, আমারও অরিন্দমকে খারাপ লাগতো না, এবং দেখছি অরিন্দমকে কোনোদিন সাপোর্ট করেনি। আসলে মানে এর স্বভাবটা কী বলতো, এই গুরুমাতার কথা বলছি, যে কি মা, সে হচ্ছে মানে ওই আমি সেরা হব, মানে এক সময় যেহেতু ওয়াইটিতে আমার রাজ চলতো, মানে এক সময় সিন্ডিকেটের মতো একটা শুরু হয়েছিল, এখনও যেহেতু কাউকে বাগে আনতে পারছে না, কিন্তু সেই রাজ দেখানোর একটা মানে অ্যাটিটিউড রয়ে গেছে। আমার মনে হয় সংসারেও এরাই করতি, ওঠায় আর বসায়, এরা ভাবে সমস্ত জায়গাটা এদেরই রাজ, কিন্তু এটা তো ঠিক কথা না। যারা চালাক, আমাদের মতো যারা চালাক, তারা এদেরকে কেয়ারই করে, পাত্তাই দেয় না কোনো দিন। আমি জানি অনেক ভিউয়ার্স ভীষণ অফেন্ডেড হয়, কারণ ওর ভালোবাসার ভিউয়ার্স প্রচুর, জানি না কেন, কিসের জন্য না, হিংসা আবার বলো না, কারণ ওরকম ওদের সাথে হিংসা করার মতো অন্তত কিছু নেই। যাদের মধ্যে কোয়ালিটি নেই, শুধু ব্লগারের বাড়ি গিয়ে ঝুড়ি ভর্তি করে খবর নিয়ে চলে আসে, কি তার মানে হলো, আর দুনিয়ার ভিউয়ার্সরা কি ভালো গো তুমি, কি উপকার করলে গো তুমি, তোমার মতো মানুষ হয় না গো দিদি, তুমি না দাঁড়ালে ব্লগার শেষ হয়ে যেত। হ্যাঁ, ব্লগার শেষ হয়ে যেত, ব্লগার দাঁড়িয়েছে বলে ব্লগারটা আরও শেষ হলো। ব্লগারটাও একটা গাধা, ব্লগারও গাধা, আর এরাও ভেবে নিয়েছে ওই ব্লগার একটা আমাদের একটা মানে এটিএম, ওই ব্লগার কাছ থেকে আমরা ভাঙাবো আর খাবো, ওর কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে না, ও কিছু করতে পারে না। আরে পার্সোনাল লাইফে যা খুশি করছে করুক না, এটা আমি বলবো, ও একটা কেন 10 জনের সাথে ঘুরে বেড়াক না, আমাদের কি, ভিডিওতে যেটা দেখাচ্ছে সেটা থেকে খারাপ ভালো বলো না, সেটা তো ভিউয়ার্সরা ভালোবাসবে না। ভিউয়ার্সরা ভিডিওর মধ্যে থেকে ভিডিও কিছুতেই ভালোবাসবে না, খবর খবর শুধু খবর। এই যে দাদা বৌদির খবর চাই, খবর গরম গরম চপের মতো খবর। যাই হোক, তোমরা যারা বুঝলে, জানি না বুঝলে কি না, তবুও কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার মনে হয় বুঝবে, কারণ যারা কন্ট্রোভার্সি দেখো তাদের কাছে কিন্তু এই 60-65 হাজারের চ্যানেলের এই দিদির কথা কিন্তু মোটামুটি জানা যাবে, মানে সবাই মোটামুটি জানার কথা। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সব রকম ভিডিও দেখো, আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো, তাহলেই নোটিফিকেশান যাবে। আর সবাই সাথে থেকো, পাশে থেকো, নিজেরাও ভালো থেকো। টাটা।